কিছু টেস্ট সহ খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে। দ্রুত সুস্থতার আশা নেতা কর্মীদের। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। পাঠ্যপুস্তকে বিলম্ব, পতিত সরকারের দোষরদের দায়ী করলেন এনসিটিভির চেয়ারম্যান। দেরিতে কাজ পাওয়া কাগজ সংকটই কারণ বলছেন অভিযুক্ত প্রেস মালিকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতা কর্মীদের সরগরম লন্ডনের মার্লিবন এলাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা লন্ডন ক্লিনিকের আশেপাশে ভিড় তাদের। প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে দোয়া ও বুক ভরা আশা তাদের। এদিকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ বিন খলিফা আল থানির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান। গত কয়েকদিন ধরে লন্ডনে চলছে ঠান্ডা আবহাওয়ার হলুদ সতর্কতা। তা উপেক্ষা করেই নেতা কর্মীদের ভিড় খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা হাসপাতালটি ঘিরে। লন্ডনের বাইরে থেকেও আসছেন অনেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কথা শুনে আসলে আমরা খুবই উদ্বিগ্ন, আর আমরা অনেক খুশি যে উনি আজকে স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত বাধা ভেঙে আল্লাহ ওনাকে বিলেতের মাটিতে চিকিৎসা করার সুযোগ দিয়ে দিচ্ছেন। আসলে দেখতে তো পারবো না হসপিটালের ভিতরে, আমরা বাহির থেকে আমাদের নেতাকর্মী যারা এসেছি আমরা এসেছি শুধুমাত্র নেত্রীর ভালোবাসায়, একটু মনের তার জন্য এসেছি মূলত। 8 জানুয়ারি থেকে সেন্ট্রাল লন্ডনের মার্লিবনে এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বেগম জিয়ার চিকিৎসা চলছে। ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি বেগম জিয়ার সাথে দেখা হয়েছে তার নাতনি জাইমা রহমানের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে রাত্রে পর্যন্ত 12টা পর্যন্ত এখানে ছিলেন, তো আমরাও ছিলাম এখানে। তো উনি মাচ বেটার। তো এখন ডাক্তাররা মূলত পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট যেটা করবেন, এটা আপনাদেরকে ডাক্তার জায়েদকে দিয়ে আজকে সন্ধ্যার দিকে যদি থাকেন অথবা কালকে একটা টাইম করে টোটাল আপনি একটা মেডিকেলের আমরা দিতে পারবো। বা এখন পর্যন্ত এটাই বলতে পারি আমরা যে উনি মাচ বেটার দেন বিফোর। ডক্টর জুবাইদা তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালে বা আশেপাশে এভাবে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একটি গণসমাবেশের আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি। মার্লিবনের ডেভনশায়ার প্যালেসের পিছনে অনেকগুলো বিল্ডিং নিয়ে লন্ডন ক্লিনিক, যেখানে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে গিয়ে বিএনপির হাল ধরবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। এদিকে লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার প্রফেসর জাহিদ হোসেন। জানান, লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে পরীক্ষার পরামর্শ দিয়েছেন। এর ফলাফল জানা যাবে 2 দিনের মধ্যে। প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন, উনি ওখানে ওনার অধীনে চিকিৎসাধীন আছেন, কিন্তু বাই দিস টাইম ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। ছাপাখানায় ঘাপটি মেরে থাকা পতিত সরকারের দোষরদের কারণে পাঠ্যপুস্তক পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। তবে অভিযুক্ত ছাপাখানার মালিকরা বলছেন দেরিতে কাজ দেয়া আর কাগজ সংকটের কারণেই এই বিলম্ব। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কবে নাগাদ শিক্ষার্থীরা সব বই হাতে পাবে তার সুস্পষ্ট তথ্য নেই শিক্ষা উপদেষ্টার কাছে। সম্প্রতি এমন বক্তব্যের পর আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়া নিয়ে।
হবে না বা সবাই সব বই পাবে এটা আমি জানি না। এনসিটিবির তথ্যমতে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটিরও বেশি বই ছাপানো হচ্ছে। তবে সোমবার পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে মাত্র 11 কোটি বই, বাকি 29 কোটি। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, এবার শতভাগ দেশীয় ছাপাখানায় মুদ্রণ, প্রিন্টিং ও প্রকাশনার কাজ চলছে। বেশিরভাগ প্রতিষ্ঠানই আন্তরিক হলেও এনসিটিবিকে বিপদে ফেলতে কিছু প্রতিষ্ঠান নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ তার। তাদের মধ্যে বিভিন্ন পতিত সরকারের মানে লোকজনও তো আছে, তারা হয়তো এরকম চেষ্টা করছে যে সরকার একটা বেকায়দায় পড়লে তাহলে এটা রাজনৈতিকভাবে একটা ফায়দা তারা নিতে পারবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে অন্তর্বর্তীকালীন সরকারে। তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, তাদের কাগজের ব্যাপারে সরকার সহযোগিতা করছে। প্রিন্টাররা যদি কোনো গাফিলতির পরিচয় দেন তাহলে প্রিন্টারদের বিরুদ্ধে যে আমাদের এই জুলাই বিপ্লবের সমন্বয়কারী বা এরা যে সোচ্চার হবে না তা কিন্তু বলা যায় না। এবার অভিযুক্ত প্রতিষ্ঠানে বাংলা ভিশনের টিম। রাজধানীর মাতোয়াইলে অবস্থিত বেশিরভাগ ছাপাখানা। সরজমিনে দেখা যায় বেশ ধীর গতিতে চলছে সরকারি অফসেট ছাপাখানার কাজ। প্রতিষ্ঠানটির মালিক জানালেন কাগজ স্বল্পতার কথা। আমাদের যে বইয়ের যে কারেকশনগুলি এটা একটু লেট হয়েছে, তারপরে আমাদের কাজের গতি আমরা 24 আওয়ার ডিউটি করে আমাদের বইটা জাতীয় স্বার্থের কারণে আমরা বইটা তুলে দিতে চাই বাচ্চাদের হাতে। তবে পুরোদমে কাজ এগিয়ে চলছে মোল্লা ছাপাখানায়। ম্যানেজারের দাবি, সময় মতো কাজ বুঝিয়ে না দেয়াতেই পিছিয়ে পড়তে হয়েছে তাদের। এবছর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ডিসেম্বরের 5 তারিখে, আমাদেরকে কাজ দিচ্ছে আপনার ডিসেম্বরের 12 তারিখের পরে আর কি। এই সময় দেখা গেছে আমাদের কাজ শেষ করে আমরা বিলের প্রক্রিয়াটা শুরু করতাম, আর এবছর আমরা মাত্র কাজ শুরু করলাম আর কি। 2024-এর অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরনো শিক্ষাক্রমে 441টি পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।